মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আমার মোহাম্মদপুরের মুসলমান কলিজা টুকরা যুবক ভাই, তোমাদের পায়ে হাত রেখে বলি রে বাবা, কয়দিন দুনিয়াতে থাকবা? যে কোনো সময় তোমার নিকট মালাকুল মউত আজরাইল আসতে পারে। আজরাইল তোমার নিকট আসবে। আজরাইলের হাত থেকে তুমি রক্ষা পাইবা না, বাঁচতে পারবা না। একটু চিন্তা কর শুনি, ওই মালাকুল মউত জানি দেখতে কেমনটা রে বাবা। তোমার মতো হাজার যুবক, ওই যুবকের রূহটা মালাকুল মউত আসিয়া কাড়িয়া নিয়ে গেছে। আহারে, মায়ের সামনে বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের রূহটা আজরাইল কেড়ে নিয়ে গেল। মা জননী তাকায় রয়েছে, বাবা তাকায় রয়েছে। আজরাইল আসিয়া রূহটা কেড়ে নিল। মা ও টের পাইল না, বাবা ও টের পাইল না। দুনিয়া কিচ্ছু না রে বাবা, কিচ্ছু না। এই জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় দিলে ঢুকাও। আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কবরের ময়দানে যাওয়ার পরে গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতের দল, কবরের আযাব এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর। আমি রাসূলুল্লাহ দোয়া করতাম, আল্লাহ তাআলা যেন কবরের আযাবটা তোমাদেরকে দেখায় দেয়। এই জন্য দোয়া করলাম না, কবরের আযাব যদি তোমরা দেখো, তোমরা লাশ দাফন করা ছেড়ে দিবে। এই জন্য আমি নবীজি দোয়া করলাম না, না হয় দোয়া করতাম তোমরা কবরের আযাব দেখতাম। আল্লাহর পয়গম্বর মদিনার চালের বাগানের পাশ দিয়ে যাচ্ছে, বিহার গেছে, খচ্চরের উপরে আরোহণ করে আল্লাহর নবী যাত্রা আরম্ভ করলেন। এই দেয়ালের পাশেই কয়েকটা কবর। মুসলিম শরীফের হাদিস থেকে পাওয়া যায় রে বাবা, 3টা 4টা 5টা কবর হবে। খচ্চরের উপরে অথবা গাধার উপরে আল্লাহ নবীজি আরোহণ করতেছেন। নবীজি যাত্রা শুরু করলেন। ওই কবরগুলোর নিকট যখন গেলেন, খচ্চর এরকম ভাবে লাফাইতেছেন, তার অস্থিরতা এমন, আল্লাহর নবীজি পড়ে যাওয়ার একটা আশঙ্কা হলো। দুজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খচ্চরটাকে বেঁধে এলাকার কিছু মানুষকে ডাকলেন, হে বাবারা শোনো, এই যে কবরগুলো বলো কার কবর? আল্লাহ তাআলা আমাকে দেখায় দিয়েছেন কবরে আযাব হয়, এত আযাব, এত